হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে চান কিংবা মনিটাইজেশন পেতে চাইছেন কিন্তু জানেন না কিভাবে দ্রুত তা সম্ভব? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজ আমি দেখাবো কিভাবে এই টুল ব্যবহার করে সহজে আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা যায়, যা আপনার ইউটিউব চ্যানেলের দ্রুত উন্নতির জন্য সহায়ক হবে। এআই এর সাহায্যে আপনি শুধু সময় বাঁচাতে পারবেন না, বরং খুব কম সময়ে অনেক বেশি দর্শকও আকর্ষণ করতে পারবে। আমরা কথা বলব কিছু জনপ্রিয় এই টুল নিয়ে, যা স্বল্প সময়ে মানসম্পন্ন ভিডিও তৈরি করতে সহায়তা করে। কন্টেন্ট আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও এডিটিং, থাম্বনেইল তৈরি, সবকিছুই এআই দিয়ে সহজে সম্ভব। শুধু তাই নয়, এই টুলগুলো ব্যবহার করলে আপনার ভিডিওগুলি ইউটিউবের অ্যালগরিদমের সাথেও ভালোভাবে মানানসই হবে। তাহলে যদি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে আগ্রহী হন, তাহলে এআই টুলের সুবিধাগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। চ্যানেল গ্রো করার এই নতুন পদ্ধতিগুলি আপনাকে একটি সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। ভূমিকা এআই এবং ভিডিও তৈরির ক্ষেত্রে এর ক্রমবর্ধমান ভূমিকা। এআই কি? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হল এমন এক প্রযুক্তি যেখানে কম্পিউটার সিস্টেমকে মানুষের বুদ্ধিমত্তার অনুকরণ করতে সক্ষম করে তোলা হয়। এআই মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন এবং ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। আজকের বিশ্বে এআই প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার মধ্যে ভিডিও প্রোডাকশন অন্যতম। ভিডিও তৈরির ক্ষেত্রে এআই এর ভূমিকা। ভিডিও তৈরির ক্ষেত্রে এআই ব্যবহার ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে। কনসেপ্ট তৈরি থেকে শুরু করে ভিডিও এডিটিং, অ্যানিমেশন এবং ফাইনাল প্রোডাকশন পর্যন্ত এআই এর সাহায্যে পুরো প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এআই বিভিন্ন ধাপে কাজ করার মাধ্যমে ভিডিও প্রোডাকশনের মান উন্নত করতে পারে, যা সাধারণত সময়সাপেক্ষ এবং জটিল হয়ে থাকে। এআই এর সাহায্যে ভিডিও প্রোডাকশনের ধাপসমূহ। ভিডিও কনসেপ্ট তৈরি। এআই এর সাহায্যে দর্শকের চাহিদা অনুযায়ী কনসেপ্ট তৈরি করা সম্ভব। বিভিন্ন এআই টুল ব্যবহার করে কী ধরনের ভিডিও দর্শকদের আকর্ষণ করবে তা বিশ্লেষণ করা যায়। যেমন ইউটিউব অ্যালগরিদম বা অ্যাড ড্রিভেন ট্রেন্ডিং টুল ব্যবহার করে সাম্প্রতিক ট্রেন্ডস বোঝা যায় এবং সেই অনুযায়ী ভিডিওর বিষয় নির্ধারণ করা যায়। স্ক্রিপ্টিং ও প্ল্যানিং। এআই চালিত স্ক্রিপ্টিং টুলের মাধ্যমে কনসেপ্ট অনুযায়ী স্ক্রিপ্ট তৈরি করা যায়। এআই নির্দিষ্ট টোন, ল্যাঙ্গুয়েজ এবং পছন্দের স্টাইলের উপর ভিত্তি করে স্ক্রিপ্ট সাজাতে সাহায্য করে। ভয়েস ওভার এবং সাবটাইটেলিং। ভিডিও প্রোডাকশনে প্রয়োজনীয় ভয়েস ওভার তৈরি করতে এবং সাবটাইটেল অটোমেটিক জেনারেট করতে এআই ব্যবহার করা হয়। আজকাল অনেক এআই টুল রয়েছে যা ভয়েস এনহান্সমেন্ট ও সাবটাইটেল জেনারেশন করতে সহায়ক। ভিডিও এডিটিং। এআই চালিত এডিটিং টুলগুলো ভিডিও ক্লিপ সিলেকশন, ট্রানজিশন, কালার কারেকশন ইত্যাদি কাজকে অনেক সহজ করে দিয়েছে। এমনকি কিছু এআই ভিত্তিক এডিটিং সফটওয়্যার অটোমেটিক এডিটিং এবং ফাইনাল টাচ যোগ করে দেয়, যা ভিডিওর মান বাড়ায়। অ্যানিমেশন ও ভিজুয়াল এফেক্টস। এআই প্রযুক্তি অ্যানিমেশন এবং ভিজুয়াল এফেক্টস তৈরিতে দ্রুত ও দক্ষতার সাথে কাজ করতে সহায়তা করে। ফলে অ্যানিমেটেড ভিডিও তৈরি করা সহজ হয়ে ওঠে এবং তা আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়। অ্যানালাইটিক্স ও অপটিমাইজেশন। ভিডিও আপলোডের পর এআই বিভিন্ন অ্যানালাইটিক্স টুলের সাহায্যে ভিডিওর পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারে এবং দর্শকের রেসপন্স বুঝতে পারে, যার মাধ্যমে ভবিষ্যতের ভিডিও অপটিমাইজ করা সহজ হয়। ব্যবহৃত বিভিন্ন এআই টুলের সংক্ষিপ্ত বিবরণ। এখানে কিছু গুরুত্বপূর্ণ এআই টুলের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হল, যা ভিডিও প্রোডাকশনের বিভিন্ন ধাপে ব্যবহার করা যেতে পারে। ছ্যাক। এটি একটি ল্যাঙ্গুয়েজ মডেল যা কনসেপ্ট তৈরিতে, স্ক্রিপ্টিং এবং আইডিয়া প্রজেক্টে সাহায্য করে। সেন্থেজিয়া। এটি একটি এআই ভিত্তিক ভিডিও প্রোডাকশন টুল যা ভয়েস ওভার এবং অ্যানিমেটেড অ্যাভাটার তৈরি করতে সহায়ক। রানওয়ে। রানওয়ে এই টুলটি ভিডিও এডিটিং ও ভিজুয়াল এফেক্টস তৈরিতে অত্যন্ত দক্ষ এবং এটি সহজে ইন্টারঅ্যাক্টিভ এডিটিং করার সুযোগ দেয়। অ্যাডোব সেন্সে। অ্যাডোবের এই এআই প্ল্যাটফর্মটি ছবি ও ভিডিও এডিটিংয়ের জন্য কালার কারেকশন, অবজেক্ট রিমুভাল ও অন্যান্য ফিচার প্রদান করে। ডেসক্রিপ্ট। ডেসক্রিপ্ট টুলটি অডিও এবং ভিডিও এডিটিংয়ের জন্য অটোমেটেড ফিচার্স প্রদান করে, যা ট্রান্সক্রিপশন এবং ভিডিও কাটিং সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পেক্টোরি। এটি কন্টেন্ট থেকে ভিডিও তৈরি করতে সাহায্য করে, যেখানে শুধুমাত্র একটি আর্টিকেল বা স্ক্রিপ্ট ইনপুট দিয়ে ভিডিও তৈরি করা যায়।
ভিডিও কনসেপ্ট এবং স্ক্রিপ্ট তৈরি একটি স্টেপ বাই স্টেপ গাইড। কনসেপ্ট নির্বাচন। ভিডিও তৈরি করার প্রথম ধাপ হল একটি ভালো কনসেপ্ট বাছাই করা। আপনার লক্ষ্য ও দর্শকের পছন্দের উপর ভিত্তি করে একটি আকর্ষণীয় কনসেপ্ট নির্বাচন করতে পারে। এই জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। দর্শক গবেষণা করুন। প্রথমে আপনার দর্শক কারা এবং তারা কী ধরনের বিষয় পছন্দ করে তা বিশ্লেষণ করুন। এজন্য ইউটিউব অ্যানালিটিক্স, গুগল ট্রেন্ডস বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ডেটা বিশ্লেষণ করতে পারে। ট্রেন্ড ও কন্টেন্ট বিশ্লেষণ। বর্তমানে ট্রেন্ডিং ভিডিও বিষয়গুলো কি তা খুঁজে বের করুন। কিওয়ার্ড রিসার্চের জন্য আহরেফস, সেমরস বা গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করে বর্তমান জনপ্রিয় কিওয়ার্ড ও বিষয়বস্তু খুঁজে নিতে পারে। কনসেপ্ট আইডিয়া জেনারেটর ব্যবহার করুন। চ্যাট, জ্যাসপার এআই বা নোশন এআই এর মতো এআই টুল ব্যবহার করে নির্দিষ্ট বিষয় নিয়ে নতুন আইডিয়া জেনারেট করুন। উদাহরণস্বরূপ, কৃষিকাজ নিয়ে একটি ভিডিও বানানোর জন্য চ্যাটতে লিখতে পারেন, কৃষিকাজ নিয়ে শুরু থেকে কিভাবে একজন নতুন ব্যক্তি গাইড হতে পারে। কিভাবে একজন নতুন কৃষক শূন্য থেকে একটি খামার শুরু করতে পারে। এআই টুল ব্যবহার করে কনসেপ্ট আইডিয়া তৈরি করা। এআই টুলগুলো অনেক সৃজনশীল আইডিয়া ও ভিন্নধর্মী কনসেপ্ট প্রস্তাব দিতে সক্ষম। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। এআইকে প্রাথমিক নির্দেশনা দিন। কনসেপ্ট ও বিষয়টি সংক্ষিপ্ত আকারে এআইকে বুঝিয়ে বলুন। উদাহরণস্বরূপ, আপনি লিখতে পারেন, নতুন কৃষক কিভাবে শূন্য থেকে কৃষিকাজ শুরু করবে। প্রতিটি আইডিয়াকে মূল্যায়ন করুন। এআই থেকে বিভিন্ন আইডিয়া পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করুন এবং দর্শকের জন্য প্রাসঙ্গিক আইডিয়া বেছে নিন। স্ক্রিপ্ট লেখার প্রক্রিয়া। একটি ইউটিউব স্ক্রিপ্ট তৈরিতে মূলত 3টি ধাপ থাকে: ইন্ট্রোডাকশন, মূল বিষয়বস্তু এবং সমাপ্তি। নিচে এগুলো বিস্তারিত আলোচনা করা হল। ইন্ট্রোডাকশন। ভূমিকা। দর্শককে আকৃষ্ট করতে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন বা বিষয়টি কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি কি কৃষিকাজে নতুন? আপনি যদি শূন্য থেকে শুরু করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য। প্রতিশ্রুতি দিন। ভিডিওর শেষে দর্শক কি শিখবে তা বর্ণনা করুন। এই ভিডিওতে আমরা কৃষিকাজ শুরু করার সব ধাপ দেখাব। মূল বিষয়বস্তু। স্টেপ বাই স্টেপ গাইড। প্রতিটি ধাপ সংক্ষিপ্ত ও সহজ ভাষায় ব্যাখ্যা করুন। উদাহরণস্বরূপ, প্রথমে একটি জমি নির্বাচন করুন যেখানে মাটি, পানি ও পরিবেশ উপযোগী। তারপর বীজ রোপণের প্রক্রিয়া এবং যত্ন নেওয়ার কৌশল সম্পর্কে শিখুন। ভিজুয়াল ইনসার্ট করুন। এআই টুল ব্যবহার করে বিভিন্ন গাইডলাইন তৈরি করতে পারেন, যা ভিডিও এডিটিংয়ে যোগ করে দর্শকের জন্য বিষয়টি স্পষ্ট করে উপস্থাপন করতে সাহায্য করবে। প্রশ্ন ও উত্তর। এই অংশে দর্শকরা যে সাধারণ প্রশ্নগুলো করতে পারে সেগুলো যোগ করে উত্তর দিতে পারে। সমাপ্তি। রিক্যাপ করুন। ভিডিওর প্রধান বিষয়গুলো পুনরায় সংক্ষেপে তুলে ধরুন। কল টু অ্যাকশন। দর্শককে সাবস্ক্রাইব করতে বা লাইক কমেন্ট করতে উৎসাহিত করুন। স্ক্রিপ্ট রিভিউ এবং এডিটিং। প্রথমে এআই দ্বারা তৈরি স্ক্রিপ্টটি রিভিউ করে প্রয়োজনীয় সংশোধন করতে পারে। চ্যাটবট এর মতো টুল ব্যবহার করে স্ক্রিপ্টটি আরও পরিমার্জিত করতে পারে। উদাহরণস্বরূপ, এআইকে অনুরোধ করতে পারেন, এই অংশটিকে আরও প্রাঞ্জল ভাষায় সাজাও। এআই দ্বারা স্ক্রিপ্ট লেখার উদাহরণ। এখানে কৃষিকাজে নতুনদের জন্য গাইড বিষয়ে একটি ছোট স্ক্রিপ্টের উদাহরণ দেওয়া হল। ইন্ট্রোডাকশন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে একজন নতুন কৃষক শূন্য থেকে তার খামার শুরু করতে পারে। আপনি যদি আগ্রহী হন তবে এই ভিডিওটি আপনার জন্য। মূল বিষয়বস্তু। প্রথম ধাপ হল জমি নির্বাচন করা। জমি বাছাই করার সময় পরিবেশ ও মাটির ধরন বুঝে নেওয়া জরুরি। এবার বীজ বপন সম্পর্কে জেনে নিন। বীজ বপনের সঠিক পদ্ধতি মেনে চলা উচিত যাতে ফসল ভালোভাবে জন্মায়। সমাপ্তি। এই ছিল কৃষিকাজে শুরু করার জন্য প্রাথমিক গাইড। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভয়েস ওভার তৈরি এআই টুল ব্যবহারের মাধ্যমে। ভয়েস ওভার তৈরি করতে মর্ফ এআই বা গুগল টেক্সট টু স্পিচ এর মতো এআই টুল ব্যবহারের সুবিধা রয়েছে। ভয়েস ওভার তৈরি করতে মূলত এই ধাপগুলো অনুসরণ করতে পারেন। টোন এবং স্পিচ স্টাইল নির্বাচন। ভিডিওর টোন ঠিক করুন। কন্টেন্টের ধরন অনুযায়ী টোন নির্বাচন করুন। যেমন, তথ্যবহুল ভিডিওতে একটি গুরুতর ও শিক্ষামূলক টোন উপযুক্ত।
যখন বিনোদনমূলক কন্টেন্টে হালকা টোন ব্যবহার করা যেতে পারে। স্পিচ স্টাইল নির্বাচন, ভয়েসের গতি, উচ্চারণের স্পষ্টতা এবং স্টাইল কন্টেন্টের ধরনের উপর নির্ভর করে নির্ধারণ করুন। অনেক টেক্সট টু স্পিচ প্ল্যাটফর্ম বিভিন্ন স্টাইল প্রদান করে, যেমন আন্তরিক, পেশাদার অথবা উদ্যমী। মার্ফ এ এবং গুগল টেক্সট টু স্পিচ এ ভয়েস চয়েস ও টোন সেটিংস। মার্ফ এই প্ল্যাটফর্মে বিভিন্ন ভয়েস এবং টোন সেটিংস রয়েছে যা বিভিন্ন ভাষায় পাওয়া যায়। আপনি কন্টেন্টের ভাষা ও টোনের উপর নির্ভর করে নির্দিষ্ট ভয়েস বেছে নিতে পারে। গুগল টেক্সট টু স্পিচ, এখানে সাধারণত বিভিন্ন কাস্টমাইজেশন অপশন কম, তবে গুগল কনসোলের মাধ্যমে কিছু ভাষায় ভিন্ন ভয়েস বা টোন সেটিংস নির্বাচন করা যায়। ভিজ্যুয়াল তৈরি, এআই ইমেজ জেনারেটর ব্যবহারের মাধ্যমে ডাল এবং মিডজর্নি এর মতো এআই টুল ব্যবহার করে ভিজ্যুয়াল তৈরি করা যেতে পারে। এখানে কয়েকটি ধাপে সুনির্দিষ্টভাবে ভিজ্যুয়াল তৈরি করার প্রক্রিয়া দেওয়া হল। ভিজ্যুয়াল কন্টেন্টের পরিকল্পনা। ভিডিওর জন্য প্রয়োজনীয় কন্টেন্ট অনুযায়ী ইমেজের ধরন ঠিক করুন। উদাহরণস্বরূপ, ফার্মিং বা প্রকৃতির উপর ভিডিও তৈরি করলে সেই অনুসারে গ্রামীণ প্রেক্ষাপট, ফসল এবং চাষাবাদের দৃশ্যের ছবি তৈরি করতে হবে। ডেল বা মিডজর্নি এর প্রম্পট তৈরি। সুনির্দিষ্ট প্রম্পট ব্যবহার করুন। যে ইমেজটি পেতে চান সেটির বিষয়ে বিস্তারিত লিখুন, যেমন একটি সবুজ ধানের ক্ষেতের দৃশ্য যেখানে মেঘময় আকাশ দেখা যাচ্ছে। ভিজ্যুয়াল স্টাইল নির্ধারণ করুন। প্রয়োজন অনুযায়ী অ্যানিমেটেড, রিয়ালিস্টিক, কার্টুনিস্টিক বা মিনিমালিস্টিক স্টাইল নির্বাচন করুন। ইমেজ ও গ্রাফিক্স সঙ্গতিপূর্ণ করা। ভিডিওর জন্য সঙ্গতিপূর্ণ ইমেজ ও গ্রাফিক্স তৈরি করতে এই ধাপগুলো অনুসরণ করতে পারে। ধারাবাহিকতা বজায় রাখা। কালার স্কিম এবং স্টাইল নির্ধারণ। ভিডিওর জন্য নির্দিষ্ট কালার স্কিম ও ভিজ্যুয়াল স্টাইল নির্বাচন করুন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে ধারাবাহিকতা বজায় রাখুন। কম্পোজিশন ও লেআউট মিলিয়ে তৈরি করা। প্রতিটি দৃশ্য একই কম্পোজিশন অনুসরণ করা উচিত, যেমন গ্রাফিক্সে একই রকম টেক্সট প্লেসমেন্ট ও ফ্রেমিং। ভিজ্যুয়াল এবং ভয়েস ওভারের সংমিশ্রণ। টাইমিং সিঙ্ক্রোনাইজ করুন। প্রতিটি ইমেজ এবং ভয়েস ওভার সেকশন ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী টিমলাইনে বসান। ভয়েস ওভারের কোন অংশে কোন ভিজ্যুয়াল যাবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন। মোশন গ্রাফিক্স যোগ করুন। মূল ভিজ্যুয়ালের সাথে সামঞ্জস্য রেখে স্লাইড ট্রানজিশন, টেক্সট অ্যানিমেশন ইত্যাদি যোগ করে আরও আকর্ষণীয় করা যায়। ভিডিও এডিটিংয়ের ভূমিকা ও প্রাথমিক প্রস্তুতি। এই প্রথম অংশে ভিডিও এডিটিং কেন গুরুত্বপূর্ণ এবং এডিটিং শুরু করার জন্য কি কি প্রস্তুতি প্রয়োজন তার ওপর আলোচনা করা উচিত। এর মধ্যে রয়েছে সফটওয়্যার নির্বাচন, ড্যাভিন্সি রিসলভ, অ্যাডোব প্রিমিয়ার প্রো বা ক্যাপকাটের মতো এডিটিং সফটওয়্যারগুলির বৈশিষ্ট্য এবং কেন আপনি একটি নির্দিষ্ট সফটওয়্যার বেছে নেবেন তা নিয়ে আলোচনা। বিভিন্ন সফটওয়্যারের জন্য সিস্টেমের প্রয়োজনীয়তা এবং ইনস্টলেশন প্রক্রিয়া নিয়ে কথা বলুন। ভিডিও এডিটিংয়ের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, একটি ভালো কম্পিউটার সেটআপের গুরুত্ব, গ্রাফিক্স কার্ড, প্রসেসিং পাওয়ার, স্টোরেজ এবং র্যামের গুরুত্ব নিয়ে আলোচনা। ফাইল অর্গানাইজেশন এবং প্রজেক্ট সেটআপ। এডিটিংয়ের জন্য কন্টেন্ট ফোল্ডার অর্গানাইজেশন কেমন হবে, বিভিন্ন ক্লিপ কিভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রজেক্ট ফাইল তৈরি করার ধাপগুলি। ভিডিও ক্লিপ সাজানো, টাইমলাইন এবং কাটিং। এই অংশে ভিডিওর ক্লিপগুলিকে সঠিকভাবে সাজানো এবং কাটিং নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এর মধ্যে থাকবে টাইমলাইন ব্যবহার এবং ক্লিপ সাজানো, টাইমলাইনে ক্লিপ যোগ করা এবং সেগুলো ঠিকঠাক সিকোয়েন্সে রাখা, কাটিং এবং ট্রিমিং, কিভাবে অপ্রয়োজনীয় অংশ কেটে সরিয়ে রাখবেন এবং কিভাবে স্ন্যাপিং এবং ম্যাগনেটিক টুল ব্যবহার করবেন। বেসিক ট্রানজিশন অ্যাপ্লিকেশন। ট্রানজিশনের মাধ্যমে ক্লিপগুলির মধ্যে মসৃণ পরিবর্তন আনার জন্য কোন ধরনের এফেক্ট ব্যবহার করা উচিত। মাল্টিক্যামেরা সিকোয়েন্স। মাল্টিক্যামেরা সিকোয়েন্স এডিট করার পদ্ধতি এবং অ্যাঙ্গেলগুলো একসঙ্গে সাজানোর কৌশল। কালার গ্রেডিং এবং এফেক্টস এর ভূমিকা। ভিডিওতে রঙের ভারসাম্য এবং কালার গ্রেডিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাহায্যে এই কাজটি আরও সহজ হয়ে গেছে। এই অংশে থাকবে কালার কারেকশন এবং কালার গ্রেডিং, বেসিক এবং অ্যাডভান্সড কালার কারেকশনের পদ্ধতি এবং বিভিন্ন সফটওয়্যারে লুমেট্রিক কালার গ্রেডি। এই কালার গ্রেডিং, ড্যাভিন্সি রিসলভ এবং প্রিমিয়ার প্রো এর মতো সফটওয়্যারে এর মাধ্যমে কালার গ্রেডিং করার সুবিধা। রঙের লেয়ার এবং এফেক্টস। লেয়ার গ্রেডিং এবং রঙের বিভিন্ন এফেক্টস ব্যবহার করে ভিডিওর ভিজ্যুয়াল উন্নত করার কৌশল। লাইটিং এবং শ্যাডো এডিটিং। বিভিন্ন টুল ব্যবহার করে লাইটিং এবং শ্যাডো এডিটিং, বিশেষ করে নাইট সিন বা লোলাইট ফুটেজের জন্য।
এফেক্টস এবং ট্রানজিশন অ্যাড করা। এফেক্টস এবং ট্রানজিশনের মাধ্যমে ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এখানে এফেক্টস এবং ট্রানজিশনের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। বেসিক ট্রানজিশন টেকনিক, ট্রানজিশন এফেক্ট কিভাবে ব্যবহার করবেন এবং কোন ধরনের ট্রানজিশন কোন পরিস্থিতিতে মানানসই হবে। অ্যাডভান্সড ভিজুয়াল এফেক্টস, ব্যাকগ্রাউন্ড ব্লার, মোশন ট্র্যাকিং এবং বেসড অবজেক্ট ট্র্যাকিং। এই সাপোর্টেড ভিজুয়াল এফেক্ট অ্যাডোব সেন্সে বা ড্যাভিন্সি রিসলভের এই টুলগুলো ব্যবহার করে কিভাবে সিমলেস ভিজুয়াল এফেক্টস তৈরি করা যায়। মোশন গ্রাফিক্স, প্রয়োজনীয় ক্ষেত্রে ইনফোগ্রাফিক্স বা মোশন গ্রাফিক্স যোগ করা এবং তা ভিজুয়ালভাবে উপস্থাপন করা। অটোমেটেড কাটিং এবং ক্লিপ সিলেকশন। এর সাহায্যে অটো কাটিং এবং ক্লিপ সিলেকশন আপনার এডিটিং সময় অনেকাংশে কমিয়ে আনতে পারে। এই অংশে থাকবে অটো কাট টুলস। এই দ্বারা অটো কাট টুলের সাহায্যে ফুটেজের অপ্রয়োজনীয় অংশগুলি কেটে রাখা। ফেস এবং অবজেক্ট ডিটেকশন। এর সাহায্যে মুখ ও বস্তু শনাক্তকরণ এবং সেই অনুযায়ী ক্লিপ সিলেকশন করা। কন্টেন্ট আওয়ার কাট, প্রিমিয়ার প্রো এবং ড্যাভিন্সি রিসলভের কিছু টুলস ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অবজেক্ট ট্র্যাকিং এবং কাটিং। ট্রিমিং অপশনস। এর মাধ্যমে স্মার্ট ট্রিমিং অপশনগুলো কিভাবে ব্যবহার করবেন, বিশেষ করে দ্রুত এডিটিংয়ের জন্য। স্বয়ংক্রিয় সাবটাইটেল এবং ক্যাপশন তৈরি। ভিডিওতে সাবটাইটেল এবং ক্যাপশন যোগ করার প্রয়োজনীয়তা এবং তা তৈরি করার পদ্ধতি নিয়ে এখানে বিস্তৃত আলোচনা রয়েছে। সাবটাইটেল প্রয়োজনীয়তা, সাবটাইটেলের গুরুত্ব এবং ভিডিও কন্টেন্টে কিভাবে তা উপকারে আসে। এই ভিত্তিক সাবটাইটেল টুলস, ক্যাপকাট, প্রিমিয়ার প্রো এবং অন্যান্য এডিটিং সফটওয়্যার ব্যবহার করে অটোমেটেড সাবটাইটেল তৈরি করা। ট্রান্সক্রিপশন টুলস, অডিও ট্রান্সক্রিপশন সফটওয়্যার ও টুলস নিয়ে আলোচনা এবং তাদের মধ্যে কোনটি আপনার ভিডিওর জন্য উপযোগী হতে পারে। সাবটাইটেল কাস্টমাইজেশন, ফন্ট, কালার, সাইজ এবং সাবটাইটেলের পজিশন কিভাবে পরিবর্তন করবেন। মাল্টিল্যাঙ্গুয়েজ সাবটাইটেল। এই দিয়ে মাল্টিল্যাঙ্গুয়েজ সাবটাইটেল তৈরি করা এবং তা ভিডিওতে যুক্ত করা। এডিটিং পরবর্তী ফাইনাল টাচ। ভিডিও এডিটিং শেষে ভিডিওকে পুরোপুরি প্রস্তুত করার জন্য ফাইনাল টাচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শেষ পর্যায়ে করণীয় বিষয়গুলির আলোচনা থাকবে। অডিও এডিটিং এবং ব্যালেন্সিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্টস এবং অডিও লেভেল ব্যালেন্সিং। ভিডিও আউটপুট সেটিংস, ভিডিও রেজলিউশন, ফ্রেম রেট এবং আউটপুট ফরম্যাট সঠিকভাবে নির্বাচন করা। এক্সপোর্টিং, ভিডিও এক্সপোর্ট করার পদ্ধতি এবং সফটওয়্যারের এক্সপোর্ট সেটিংস নিয়ে আলোচনা। রিভিউ এবং ফাইনাল চেকিং, ভিডিও এক্সপোর্ট করার আগে রিভিউ করার কিছু টিপস এবং ফাইনাল চেকলিস্ট। এআই এর বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা। এআই এর বর্তমান অবস্থা। বিভিন্ন ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার যেমন ব্যবসা, শিক্ষা, বিনোদন, স্বাস্থ্যসেবা ইত্যাদি। বর্তমানে ব্যবহৃত জনপ্রিয় এআই টুল যেমন ছ্যাক, মিডজর্নি, ডাল ইত্যাদি। ভবিষ্যতে এআই কিভাবে ব্যবহার হবে, নতুন উদ্ভাবন, বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা এবং এটি কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলবে। 2. এআই টুল সেটআপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ। টুল সেটআপ প্রক্রিয়া। একটি পূর্ণাঙ্গ এআই টুল সেটআপ তৈরি করতে কি কি প্রয়োজন এবং কিভাবে এই টুলগুলো একত্রে কাজ করতে পারে। হার্ডওয়্যার ও সফটওয়্যার কনফিগারেশন। একটি শক্তিশালী কম্পিউটার সিস্টেমে এআই টুল চালানোর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার স্পেসিফিকেশন। ডেটা প্রসেসিং এবং মডেল ট্রেনিং। এআই এর কার্যক্ষমতা উন্নত করতে ডেটা প্রসেসিং কৌশল এবং কিভাবে মডেল ট্রেনিং করা যায়। 3. এআই ব্যবহার করে ভিডিও তৈরির কৌশল। এআই ভিডিও জেনারেশন টুল। বিভিন্ন এআই টুল যেমন সিনথেজিয়া, রানওয়েমল এবং চ্যাটবট এর মাধ্যমে ভিডিও তৈরি এবং ভিডিওতে কথা, চেহারা, মুভমেন্ট ইত্যাদি তৈরির প্রক্রিয়া। স্ক্রিপ্ট থেকে ভিডিও তৈরির প্রক্রিয়া। কিভাবে আপনার স্ক্রিপ্টকে একটি পূর্ণাঙ্গ ভিডিও আকারে উপস্থাপন করা যায়। এআই এডিটিং টুলস। বিভিন্ন ভিডিও এডিটিং টুল যেমন রানওয়েমল বা ডেড এর ব্যবহার এবং কিভাবে এগুলো ভিডিও সম্পাদনার কাজে সহায়তা করতে পারে। 4. ভবিষ্যতের ভিডিও প্রজেক্টের জন্য প্রস্তুতি। প্রকল্প পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ। কিভাবে একটি সফল ভিডিও প্রজেক্টের জন্য পরিকল্পনা করা যায় এবং লক্ষ্য নির্ধারণ করতে হয়। স্ক্রিপ্টিং এবং কন্টেন্ট তৈরির কৌশল। এআই সাহায্যে স্ক্রিপ্টিং প্রক্রিয়া এবং কন্টেন্ট তৈরি করার কৌশল। ডেটা বিশ্লেষণ ও ফিডব্যাক। তৈরি করা ভিডিওর উপর বিশ্লেষণ এবং ফিডব্যাক কিভাবে পাওয়া যায়। 5. এআই ভিডিও তৈরির ভবিষ্যৎ এবং উদ্ভাবনী টুল ও ফিচার। নতুন এআই মডেল এবং ফিচার। জেনারেটিভ এআই এর মধ্যে যেমন জপট 4, জপট 5 মডেল এবং মেটার জেনারেটিভ মডেলগুলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যাগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। এআই এর সাথে আর এবং ভর এর সংযোগ এবং ভবিষ্যতে কিভাবে ভিডিও প্রজেক্টগুলো আরও বাস্তবধর্মী হয়ে উঠতে পারে। কাস্টমাইজড কন্টেন্ট।
কিভাবে এআই ব্যবহার করে কাস্টমাইজড ভিডিও তৈরি করা সম্ভব। 6 এআই ভিডিওর জন্য প্রয়োজনীয় কিছু অ্যাডভান্স কৌশল। ইমার্সিভ কন্টেন্ট তৈরি। এআই ব্যবহার করে ইন্টারেক্টিভ এবং ইমার্সিভ কন্টেন্ট কিভাবে তৈরি করবেন। ভিজুয়াল এফেক্টস এবং এডিটিং। জটিল ভিজুয়াল এফেক্ট এবং এডিটিং করার জন্য প্রয়োজনীয় টুল এবং কৌশল। অডিয়েন্স এঙ্গেজমেন্ট। কিভাবে এআইয়ের মাধ্যমে অডিয়েন্সের সাথে আরও ভালোভাবে যোগাযোগ স্থাপন করা যায়। 7 টিপস, কৌশল এবং চ্যালেঞ্জ অতিক্রমের উপায়। কিছু প্রাসঙ্গিক টিপস ও ট্রিক্স। সফল এআই ভিডিও তৈরির জন্য কিছু ব্যবহারিক টিপস, চ্যালেঞ্জ এবং তা অতিক্রমের উপায়। এআই ব্যবহার করে কাজ করার সময় যে চ্যালেঞ্জগুলো আসতে পারে এবং তা কিভাবে সমাধান করা যায়। সর্বশেষে সংক্ষেপে কিছু টেকওয়ে, নিবন্ধের সারসংক্ষেপ এবং এআই ভিডিও প্রজেক্টে সফলতা অর্জনের জন্য কিছু মূল শিক্ষা।